মুভিটা শুরু করানো হয় আমাদেরকে একটা পরিবারকে দেখিয়ে। তারা হাসপাতালে যাচ্ছে সার্জারি করার জন্য, বাট ওই হাসপাতালে ছিল জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়া একজন পেশেন্ট। এরপরে এই জম্বিটা থেকে পুরো শহরে জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়ে। টান টান উত্তেজনা নিয়ে এই মুভিটির টাইটেলটি দেখানো হয় ইয়ামেনে। এরপর দৃশ্য পরিবর্তন করে মুভির শুরুতে আমাদেরকে একটা ডাক্তার আর তার সহকারীকে দেখানো হয়। তারা সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে হাসপাতালের মধ্যে একটা লাশ নিয়ে আসে, কারণ তারা ওই মেয়ের লাশকে জ্বালিয়ে দিতে চাচ্ছিল। এরপর আমাদেরকে দেখানো হয় মেয়েটি হাত লড়ছে, তার মানে মেয়েটি এখনো মারা যায়নি, ওই মেয়েটি বেঁচে। তারা দুজনে আসলে এই জীবিত মেয়ের লাশটাকে জ্বালাতে চাচ্ছিল। তারা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওই ফায়ার বার্নারের ভিতরে মেয়েটির লাশটি ঢুকিয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মুভির দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে এবার একটা কিলনারকে দেখানো হয়। নিয়ে ওই ফায়ার বার্নারের ভিতর থেকে অনেক চিৎকারের আওয়াজ পায়। সে কিছু না ভেবে ফায়ার বার্নারের দরজাটি খুলে দেয়। এরপর আমরা জানতে পারি কেন ওই মেয়েটাকে জীবিতই জ্বালানো হচ্ছিল। আসলে ওই মেয়েটা ছিল একটা জম্বি ভাইরাসে আক্রান্ত। এরপরে ওই জম্বিটি সেই কিলনারকে ভিতরে টেনে নেয় এবং তারা দুজনেই পুরো ওখানেই ছাই হয়ে যায়। এরপরে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই জম্বিটি এই হাসপাতালে কিভাবে এলো? এখানে যেহেতু একটা জম্বি ছিল, তার মানে এই হাসপাতালে আরো বেশ কয়েকটি জম্বি থাকতে পারে। এরপর আমরা গাড়ির ভিতরে তিনজনকে দেখতে পাই। এখানে মেয়েটির নাম হলো এলিসন। এলিসন, তার মা আর তার একটা বন্ধু হাসপাতালের দিকে যাচ্ছিল তার মায়ের সার্জারি করার জন্য। এখানে যে এলিসনের একটা বন্ধু ছিল তার নাম হলো অ্যালেক্স। অ্যালেক্সের ব্লাড ফোবিয়া নামে একটা বিরল রোগ আছে। এই ব্লাড ফোবিয়া এমন একটা রোগ যা রক্ত দেখলে মাথা ঘুরোতে শুরু করে এবং সে অনেক বেশি ভয় পায়, আর এই কারণে অ্যালেক্স রক্ত থেকে অনেক দূরে থাকতো। এরপরে তারা যখন হাসপাতালে পৌঁছায় তখন একটা মহিলা ডাক্তার তাদেরকে স্বাগতম জানায়। এই মহিলাটির নাম হলো জেনজা। এরপর তারা তিনজন যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করে তখন অ্যালেক্সের রক্ত দেখে অনেক মাথা ঘুরায় এবং ঠিক একই সময় ডাক্তার তার পেশেন্টদেরকে দেখছে। এই ডাক্তার এই হাসপাতালের ভিতরে সবচেয়ে সিনিয়র, আর এটা সেই ডাক্তার যেটাকে আমরা মুভির শুরুতে দেখছি, যে ওই মেয়েকে জীবিত জ্বালিয়ে দিয়েছিল। এরপর ডাক্তার এলসন এবং এলসনের মায়ের চেক আপ করে এবং সে সিদ্ধান্ত নেয় তার মায়ের সার্জারিটা আগে করা হবে। ডাক্তার যখন সার্জারি শুরু করছিল তখন তারা বাইরে অপেক্ষা করছিল। এমন সময় তাদের সাথে দেখা হয় এখানকার একটা ওয়ার্ড বয়ের। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ ক্যাজুয়ালি কথা হয়। এরপর ডাক্তার এলসনকে ডাকে, তার সার্জারিও এখন শুরু হতে যাচ্ছে। এখানে এসে অ্যালেক্স রক্ত দেখে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তখনই ওয়ার্ড বয় অ্যালেক্সকে ঘুরোতে বাইরে নিয়ে যায়। এরপরে ওই ওয়ার্ড বয় অ্যালেক্সকে একটা ফার্মেসির ভিতরে নিয়ে যায়। সেখানে অনেকগুলো ঔষধের সাথে একটা ড্রাগও এসেছে। সেই ওয়ার্ড বয় কিছু ড্রাগস চুরি করে ওইখানে খেয়ে নেয়। এরপরে অ্যালেক্স ওখানে একটা হাত এবং পা বাঁধা মেয়েকে দেখতে পায়, আর মুখটা একটা কিছু দিয়ে আটকে রাখা ছিল। যেহেতু ওই মেয়েটির হাত পা বাঁধা ছিল তাই অ্যালেক্স ভাবে ওই মেয়েটির মুখে যখন মাস্ক আছে ওই মাস্কটার কারণে সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। তাই অ্যালেক্স ধীরে ধীরে করে ওই মেয়েটির মুখের মাস্কটা সরাই দেয়। এরপরে দেখে মেয়েটি আসলে নর্মাল কোনো পেশেন্ট না, সে ছিল একটা জম্বি। আসলে এই জম্বিটাকে এখানে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু অ্যালেক্স তো এসব কিছুই বোঝে না। এরপর অ্যালেক্স ওয়ার্ড বয়কে ডেকে আনে। তারা দুজন এখানে পরিস্থিতি দেখে কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। বাট এত তাড়াহুড়ার মাঝে অ্যালেক্স কিন্তু ওই মেয়েটার মুখটা এখন পর্যন্ত খুলেনি। এইটা ছিল তাদের এখানকার করার চরম ভুল, কারণ ওই মেয়েটা মুখটা দিয়ে তার হাতে থাকা বাঁধনটি ছুটিয়ে ফেলে। সে এবার এলিসনের কাছে চলে আসে। এলিসনকে নিয়ে আসলে সে এখান থেকে পালাতে চায়, বাট ডাক্তাররা তাকে বাইরে যেতে বলে। বাই মিস্টেক ওই পেশেন্টদের অজ্ঞান করার জন্য যে একটা ইঞ্জেকশন থাকে ওইটা তার হাতে পড়ে যায় এবং অ্যালেক্স এখানেই অচেতন অবস্থায় পড়ে থাকে। কিছুক্ষণ তারপর তার জ্ঞান ফেরে। এরপর সে দেখে সে একটা বিছানায় শুয়ে আছে। সে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারের দিকে যেতে চায়। এলিসনের কাছে গিয়ে দেখে সেখানে সব ডাক্তাররা দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। এখানে পুরোপুরি একটা হট্টগোল লেগে গেছে। এই পেশেন্টদেরকে ডাক্তার নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য। আসলে ওই অ্যালেক্স যখন ওই জম্বিটা মুখটা খুলে দিয়েছিল ওই জম্বিটা তাকে মুক্ত করে এই হাসপাতালের ভিতরে ওই জম্বি ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে। তাদের মতো আরও শত শত জম্বি এই হাসপাতালের ভিতরে ছুটে বেড়াচ্ছে। সিআইতে ছিল জম্বি, উপরে ছিল জম্বি, তারা একটা বাজে অবস্থায় ফেসে গেছিল। হঠাৎ করে এমন অবস্থা হুইল চেয়ারে থাকা একটা লোক মানে ফালিয়ে দেয়, মানে হুট করে ধাক্কা লেগে ফালিয়ে দিচ্ছে। সে যখন যায় নিচে তাকে উদ্ধার করছে তখন দেখে ওই লোকটাকে জম্বিরা মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তারা তো পুরো হতবাক হয়ে যায় যে এখানে কি হচ্ছে। এখানে আবার এলসনের মাকে এলসন খুঁজে পাচ্ছিল না। তারা দুজন যখন এলসনের মাকে খুঁজে তখন একটা ডাক্তার জম্বি তাদের উপর আক্রমণ করে দেয়। এরপরে অ্যালেক্স যখন ওই জম্বিটাকে মারা শুরু করে তখন ভুল করে ইলেকট্রিক শক লেগে হোলের পরে তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এলসন ভাবে সে হয়তো মারা গেছে, আসলে সে ছিল অচেতন অবস্থায়। পয়েন্টেড এখনো সেই জম্বিটি এলসনের পিছন করছে। এলসন বাঁচার জন্য একটা রুমে যায়। সেখানে দেখতে পায় সকল জম্বি ডাক্তারদেরকে মেরে ফেলেছে। তখন সে ওখান থেকেও পালিয়ে যায়। এরপর দেখানো হয় এই লোকটি বাঁচার জন্য একটা কিচেনে গিয়েছে। এখানে তার সাথে একটা মেয়ের দেখা হয়। এদিকে এলসনের সাথে একটা মহিলার দেখা হয় যার চেহারা অবস্থা ছিল অনেক খারাপ, কারণ তার সার্জারি চলছিল।
ডাক্তার যখন জম্বি দেখে তো জম্বি দেখে ভয় পেয়ে সার্জারিটা অর্ধেক রেখে সে পালিয়ে চলে যায়। এরপর তারা বাঁচার জন্য কিচেনে যায়, বাট ওই লোক ওই মহিলার ফেসটা দেখে হয়তো জম্বি ভেবে তাদেরকে কিচেনের ভিতরে ঢুকতে দেয় না। তারপর তারা বাঁচার জন্য আরেকটা রুমে যায়, সেখানে এলসন তার মাকে খুঁজে পায়। এবার তার মাকে নিয়ে সে সেই রুম থেকে পালানো শুরু করে। তাদের পিছনে একটা মহিলা জম্বি লেগে যায়। এরপরে এখানে ওয়ার্ড বয় এসে এলসনকে বাঁচিয়ে নেয়, ফায়ার এক্সটেনশন দিয়ে ওই জম্বিটাকে মেরে ফেলে। কিন্তু এর মধ্যে ওই জম্বিটা এলসনের মাকে কামড়ে দিয়েছিল। এরপর দেখানো হয় এলেক্সকে, সে কিন্তু আসলে মারা যায়নি, তার মাথা থেকে ব্লাড বের হয়েছে, কিন্তু সে মারা যায়নি, সে অজ্ঞান হয়েছিল। সে ঘুরতে ঘুরতে একটা রুমের ভিতরে চলে, ওই রুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণী ছিল। সে ভুল করে একটা কাঁচের জার ভেঙে দেয়, সেটার মধ্যে থেকে অদ্ভুত একটা ক্রিয়েচার বেরিয়ে আসে। এখান থেকে ভয় পেয়ে অ্যালেক্স ডাক্তার এবং জেনজার কাছে আসে। ডাক্তার এবং জেনজা কিছু কাগজ পুড়িয়ে ফেলছিল। এই কাগজে জম্বিদের বিষয়ে কিছু কথা লেখা ছিল। তারা চাইছিল না আসলে এই কাগজগুলো সরকারের হাতে লাগুক, তাদের বিষয়ে সরকার জেনে যাক। এদিকে এলিসন তার মায়ের পায়ে ব্যান্ডেজ লাগাচ্ছিল, অপরদিকে যারা বেঁচে ছিল তারা সবাই এক হয়ে যায়। এতক্ষণে এলসনের মা ইনফেক্টেড হয়ে গেছিল। ডাক্তার যখন এলসনের মাকে মারতেই আসে তখন এলসনের মা ডাক্তারের মুখে তার রক্ত ছুঁড়ে মারে। এরপরে ডাক্তার কিন্তু এই ভাইরাসের আক্রমণে চলে আসে, মানে সংক্রমিত শুরু হয়ে গেছে অলরেডি। এখানে ডাক্তার নিজেকে বাঁচানোর জন্য এবং ওই জম্বি ভাইরাসকে ধ্বংস করার জন্য একটা ঔষধ আবিষ্কার করে থাকে। এখানে আমরা জানতে পারি এই ভাইরাসটি আসলে এই ডাক্তারই তৈরি করেছে। ডাক্তার ভাবে যে আমি যেহেতু এই ভাইরাসটি তৈরি করতে পারি তাই এর প্রতিষেধকও আমি তৈরি করতে পারি। প্রথমে ডাক্তার এই ভাইরাসটি প্রয়োগ করেছিল ওই প্রাণীগুলোর উপরে, যার কারণে প্রাণীগুলো ওরকম হয়ে গেছিল। এরপরে মানুষের উপরে প্রয়োগ করেছিল, যার ফলে এত তেজস্ক্রিয়ার সাথে মানে এত তাড়াতাড়ি এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর ডাক্তার একটা প্রতিষেধক তৈরি করে এলিসনের মায়ের উপর প্রয়োগ করে, কিন্তু এতে কোনো কাজ করে না। এরপর অ্যালেক্স জিজ্ঞাসা করে এই ভাইরাসটি বানানোর মূল আইডিয়াটা কার আসলে। ডাক্তার অনেক আস্তে আস্তে বলে এই আইডিয়াটা জেনজার, বাট ওয়ার্ড বয় বাদে এই কথাটি মানে জেনজার নামটি কেউই শুনে না। ডাক্তার যখন আবারও বলতে যায় তখন জেনজা পিছন থেকে এসে ডাক্তারকে মেরে দেয়, কারণ সে চায় না যে তার নামটি আর কেউ জানুক সে এই ভাইরাসটি মানে বানিয়েছে বা এই ভাইরাসটি বানানোর আইডিয়া দিয়েছে। অ্যালেক্স যখন তার সাথে এইসব বিষয় নিয়ে তর্ক করছিল তখন এলসন জানায় যে ওই ডাক্তার ইনফেক্টেড ছিল, যে কোনো সময় ভাইরাসে সংক্রমিত হয়ে যাবে, জম্বিতে পরিণত হয়ে যাবে, আমাদেরকে সবাইকে কামড়ে মেরে ফেলবে। আর এরপরে ওখানে থাকা আরেকটা ডাক্তার যখন একটা প্রতিষেধক বানিয়ে এলসনের মায়ের উপর প্রয়োগ করে তখন তার মা এই ডাক্তারের হাতে কামড়ে দেয়। এরপরে এই ডাক্তারটিও ইনফেক্টেড হয়ে যায়। ওই ডাক্তার জানে যে সে কিছুক্ষণের ভিতরেই সে জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে একটা কাঁটার দিয়ে তার নিজের হাতটাকে কেটে ফেলে। এরপর এলসন না চাইতো তার মাকে একটা কুড়াল দিয়ে নিজ হাতে মেরে ফেলে, কারণ তার মা এখন পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছিল। এখানে মাত্র 5 জন বেঁচে ছিল, আর এই 5 জন যেখানে ছিল সেখানে কিছুক্ষণের ভিতরেই জম্বি চলে আসবে, তাই এই জায়গাটা একেবারেই তাদের জন্য নিরাপদ। অ্যালেক্স এখানে একটা এমার্জেন্সি বোম তৈরি করে, যেটা একটা বাটন প্রেস করলে এটা ব্লাস্ট করবে। এরপরে সেই বোমটি অ্যালেক্স একটা জম্বির উপরে লাগিয়ে দেয়, বাট সে বাটনটি প্রেস করতে পারে না। এরপরে তারা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের ছাদে যেতে চায়। তাদের যাওয়ার জন্য একমাত্র ছাদই আছে। এই দুই বিল্ডিংয়ের মাঝখানে একটা কাঠের টুকরো রেখে তারা একে একে করে সকলেই প্রায় এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে চলে যায়। শুধুমাত্র শেষে ছিল 2 জন, অ্যালেক্স আর ওই সহকারী ডাক্তার। সহকারী ডাক্তারের হাতটা যেহেতু কাটা ছিল তাই ওই কাটার স্থান থেকে বেল্ডিং হতেছিল, এইটার কারণে সে মাথা ঘুরে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর অ্যালেক্স অনেক সাবধানতার সাথে ওই বিল্ডিং থেকে পাশে বিল্ডিংয়ে চলে আসে। তখনই ওই বিল্ডিংয়ের ছাদে অনেকগুলো জম্বি চলে আসে। এর পরের দেশে ওয়ার্ড বয় জেনজাকে ব্ল্যাকমেল করে বলে আমি সবাইকে বলে দেবো যে তুমি ওই ডাক্তারকে এই ভাইরাসটি বানাতে বলেছো। তার কিছুক্ষণ পরে অ্যালেক্স এই বিল্ডিংয়ের ভিতরে আরও একটা মেয়ে খুঁজে পায় যার পিছনে একটা জম্বি লেগেছিল। জেনজা ওয়ার্ড বয় মুখ বন্ধ করার জন্য একটা রুমের ভিতরে যায়। ওয়ার্ড বয় যখন ওই রুমের মধ্যে প্রবেশ করে তখন ওই রুমের ভিতরে থাকা একটা জম্বি ওয়ার্ড বয়ের উপরে আক্রমণ করে দেয়। এটা ছিল জেনজার একটা প্ল্যান, ওয়ার্ড বয়ের মুখটা বন্ধ করার জন্য। জেনজা এটা এই জন্য করলো যে ওয়ার্ড বয় যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে তার আসল চেহারা দুনিয়ার সামনে আসবে না। বাট এখানে ওয়ার্ড বয় রেগে গিয়ে জেনজাকে মেরে ফেলে, আর সাথে সাথে তার কামড়ের দাগটাও লুকিয়ে ফেলে যাতে করে কেউ না জানতে পারে যে সে এখন ইনফেক্টেড হয়ে গেছে। এরপর সে সবাইকে বলে যে জেনজাকে জম্বিরা মেরে ফেলেছে। তারপর তারা এই বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এখানে তারা দেখতে পায় বাইরে অনেক পুলিশ প্রশাসন এবং আর্মিরা চলে এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য। তারা তো এইটাই ভাবে একটা মেয়ে এই পুলিশদেরকে দেখে ছুটে তাদের কাছে চলে যায়। এইটা মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়, বাট এই সাধারণ মানুষটাকে তারা জম্বি ভেবে শুট করে একদম ঝাঁঝরা করে। এরপর সেখানে থাকা আর্মিরা ওই বিল্ডিং এর ভিতরে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। তাছাড়া তারা নিক্ষেপ করছিল টিয়ার সেল এবং গ্রেনেড।
আর এই বিল্ডিংয়ের ভিতরে জম্বি তো আছেই। এই সব কিছু থেকে বাঁচতে তারা একটা টানেলের ভিতরে যেয়ে আশ্রয় নেয়। অ্যালেক্স এবং অ্যালিসন এই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য একটা ম্যানহোলের ঢাকনা খোলা যখন শুরু করে, তখন এই জায়গায় থাকা পুলিশগুলো ভাবে যে এইখান থেকে জম্বিরা হয়তো বের হয়ে আসছে। তাই সেই ম্যানহোলের ঢাকনার উপরে একটা গাড়ি এনে দাঁড় করে দেয়, যার কারণে অ্যালিসনের হাতটাই পুরো কেটে যায়। এরপর তারা অন্য একটা ম্যানহোল দিয়ে বের হয়ে আসে, কিন্তু ওই ওয়ার্ড বয় পোল্ট্রি মেরে তার মানে ম্যানহোলের ঢাকনাটা কিন্তু আটকে দেয়। এই জায়গায় এলিসন যখন পালানোর চেষ্টা করছিল, তখন দেখা যায় ওয়ার্ড বয় জম্বিতে পরিণত হয়ে গেছে এবং এলিসনের উপরে আক্রমণ করে দেয়। কোনো মতে এলিসন ওই জম্বিটাকে গাড়ি থেকে বের করে গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে যায়। এদিকে অ্যালেক্সের উপরে একটা জম্বি আক্রমণ করে দেয়, আর সেই জম্বিটা ছিল যে যার উপরে সে এমার্জেন্সি বুমটি লাগাইছিল। সে কোনো মতে এমার্জেন্সি বুমটির বাটনটা প্রেস করে, কিন্তু এইসব দুর্ঘটনার ভিতরে এলিসন অনেক আহত হলেও সে মারা যায় না। এরপরে দেখে তার সামনে অ্যালেক্সের জম্বিটি এসে গেছে, মানে ওই দুর্ঘটনা থেকে অ্যালেক্স বেঁচে গেল, তা সে ওই জম্বি কামড়কে জম্বি হয়ে গেছে। এরপর দেখানো হয় রক্তাক্ত অবস্থায় তার মুখটা অ্যালিসনের গাড়ির উপরে পড়ে আছে। যেই ছেলেটা রক্ত থেকে ভয় পেত, মাথা ঘুরতো, সেই ছেলেটা এখন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দেখে এলিসনের গাড়িটাও ক্রাশ করে, আর এলিসনও ওই জায়গায় মৃত্যুবরণ করে। আর এখানে এই মুভিটা শেষ করা হয়। যদি মুভিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই